আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস নিয়ে। আইবিএসটা মূলত একটা কঠিন একটা সমস্যা। এই সমস্যাটা যাদের আছে তাদের জীবন একবার পুরা শেষ। কি বলব? তো যারা এই রোগে ভুগতেছেন তাদেরকে আমি একটা পরামর্শ দিব। ছোটখাটো একটা পরামর্শ যদি যদি আপনাদের যদি ভালো লাগে আপনারা করবেন, না ভালো লাগলে আপনারা এড়িয়ে যাবেন। তো যত ডাক্তার কাছে যান না কেন, যত ওষুধ খান না কেন, এই রোগ মনে হয় না ভালো হবে। আমার মনে হয় না, কারণ আমি খেয়েছি, আমার ভালো হয়নি। তো আপনারা কি করবেন, আসলে ডাক্তার ওষুধ তার চেয়ে সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে আপনি। যেহেতু এই রোগটা একটা অজানা কমন একটা রোগ, কেউ জানে না এর মূলত কারণটা কি। তো আপনারা কি করবেন, কিছু কিছু খাবার আছে, এই খাবারগুলা অ্যাভয়েড করে চলবেন। আমি সামনে ভিডিওতে কী কী খাবার, এগুলো আমি সবাইকে বলে দেবো কী কী খাবার অ্যাভয়েড করতে হবে। তো আপনারা ঠিকমতো ঘুমাবেন, আর দিনের বেলা কাজের দিকে মনোযোগ দিবেন। ঘুম এবং কাজের দিকে মনোযোগ দিবেন। আশা করি আপনারা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। আর বিশেষ করে খাওয়া দাওয়া করার সময় আপনি খাবেন, পেট ভরে খাবেন, সমস্যা নেই। তবে সরিষার তেলের তরকারি সরিষার তেল দিয়ে খাবেন, যেন রান্নায় খাবেন, ভাজা না। সরিষার তেলের তরকারি খাওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা এই রোগ থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন। তো আমি নেক্সটে আবার আসবো। এ পর্যন্ত আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সব কিছু বুঝাই বলবো। আল্লাহ হাফেজ।